ফ্রাইড রাইসের জন্য গাজর ভাজা হচ্ছে, তারপর শিমলা মির্চ ভাজা হবে। দেখতে থাকুন। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং, কাম ব্যাক টু রত্নাবলী চ্যানেল। আমি আজকে বানাবো ফ্রাইড রাইস বিরিয়ানির টেস্টিতে। আরও যে আলু ভেজেছি, আর ফ্রাইড রাইসের জন্য শিমলা মির্চ আর গাজর ভেজে রেখেছি, আর খাওয়ার জন্য সাথে ভেন্ডি ভাজাও রয়েছে, আলু ভাজাও রয়েছে। তো এখন আমি ফ্রাইড রাইসে এটা গরম হয়ে গেছে পাতিলাটা। দেখুন তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু ঘিও দিয়ে দেবো, একটু না ভালোই লাগবে ঘি। বড়টাই করছি তো বেশি করে দেবো। খাড়া মশলা সাবুন, এর মধ্যে হচ্ছে লং, জিরা, গোলমরিচ, ছোটো এলাচি, শুকনো লঙ্কা, দারচিনি। ঠিক আছে, এটা মশলাটা তেলে দিয়ে দেবো। তেজপাতাও দিতে হয়, ভুলে গেছি আমি তেজপাতা। ঠিক আছে, দেখতে থাকুন। এবার ভাত দিয়ে দেবো। এর মধ্যে এখন ওই শিমলা মির্চ আর গাজরটা দিয়ে দিতে এখন ভাতটা দিয়ে দেবো। লবণ দেখুন, এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি ভাত ফেলে, একটু গরম মশলা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো গরম মশলা দিলাম, আর একটু মিট মশলা দিলাম। ঠিক আছে, মতলব বিরিয়ানি মশলা, মিট মশলা না, বিরিয়ানি মশলা। ঠিক আছে, একটু এই কেওড়া জল দিয়েছি, একটু গোলাপ জল দিয়েছি। ঠিক আছে, তো আর একটুখানি জিরা দিয়ে দেবো সামান্য, বাস আর কিছু দেবো না। এবার লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। তো এটা কার সাথে খাওয়া হবে? এটা হচ্ছে আলু ভেজেছি, ভেন্ডি ভেজেছি, আর ডাল আছে, আর মাংস আছে। এই যে কষা মাংস দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করবেন। ঠিক আছে, ওকে। এটা একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে। এই যে গাজর আর শিমলা মির্চ ভেজে দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন, বিরিয়ানির মতো সব রাখছি। দেখি কিরকম মনে হচ্ছে, ভালো হয়েছে, লাগছে। ঠিক আছে, রাখছি। টাটা, বাই। ভালো থাকবেন সবাই। আগামী দিন